হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা দি অ্যাপোথেকেরি ডায়েরিজ এর এপিসোড নাম্বার 5 কভার করব। এর আগে 4টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। এই এপিসোডের নাম হলো দ্য মুন ফেয়ারি। এপিসোডের শুরুতে আমরা দেখি যে লি সাম্রাজ্যের প্রতিবেশী দেশ থেকে দুইজন প্রভাবশালী নারী দূত এসেছেন। তাদের একজন হলেন লুলান। তারা দাবি করে যে 50 বছর আগে তাদের দেশের একজন পূর্বপুরুষ যখন এই সাম্রাজ্যে এসেছিল, তখন তিনি স্বর্গের এক দেবীকে চাঁদের আলোয় নাচতে দেখেছিল। তারা সেই একই দৃশ্য পুনরায় দেখতে চায়। সম্রাট এবং মাস্টার জিনসি এই দাবি নিয়ে বেশ চাপে পড়ে যায়, কারণ এটি এখন দুই দেশের সম্পর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরপরে মাস্টার জিনসি এই অসম্ভব সমস্যার সমাধানের জন্য মা মাওয়ের কাছে যায়। মা মাও যখন কাহিনীটি শোনে, সে বুঝতে পারে যে কোনো মানুষ সত্যি আকাশ থেকে নেমে আসেনি, আর তাছাড়া কোনো মানুষ আকাশ থেকে নেমেও আসতে পারবে না। এটি ছিল মূলত আলোর খেলা বা অপটিক্যাল ইলুশন। মা মাও ইতিহাস এবং বিজ্ঞানের বই ঘেটে বের করার চেষ্টা করে কিভাবে 50 বছর আগে এই দৃশ্য তৈরি করা হয়েছিল। মা মাও তখন বুঝতে পারে যে 50 বছর আগে কোনো এক চতুর ব্যক্তি আয়না এবং আলোর সঠিক কোণ ব্যবহার করে এই দৃশ্যটি তৈরি করেছিল। এরপরে মা মাও মাস্টার জিনসিকে জানায় যে এটি করতে হলে মূলত বিশাল বড় বড় আয়না লাগবে, 2 চাঁদের আলোর সঠিক প্রতিফলন ঘটাতে হবে এবং এমন একজন প্রয়োজন যাকে দেখতে অপার্থিব সুন্দর দেখাবে। এই সম্পূর্ণ পরিকল্পনাটির সবচেয়ে মজার এবং চমকপ্রদ অংশ ছিল এটি। দেবীর চরিত্রে অভিনয়ের জন্য মা মা অন্য কাউকে নয়, বরং মাস্টার জিনসিকে বেছে নেয়, কারণ মাস্টার জিনসির চেহারা এতটাই সুন্দর যে মেকআপ এবং পোশাকের মাধ্যমে তাকে অনায়াসেই একজন অপার্থিব সুন্দরী নারী হিসেবে উপস্থাপন করা সম্ভব। মাস্টার জিনসি প্রথমে অনিচ্ছুক থাকলেও পরিস্থিতির গুরুত্ব বুঝে রাজি হয়। এরপরে গভীর রাতে একটি উঁচু চত্বরে এই আয়োজন করা হয়। মা মাও যেভাবে পরিকল্পনা করেছিল, মূলত সেগুলো হলো আয়নাগুলোর এমন বিন্যাস করা হয়েছিল যে চাঁদের আলো মাস্টার জিনসির গায়ের উপর কেন্দ্রীভূত হয়, যার ফলে তাকে জলে মনে হচ্ছিল। দ্বিতীয়ত হলো মুক্তোর অশ্রু, যা দূতরা দাবি করেছিল যে সেই পরীর চোখের জল মুক্ত হয়ে ঝরে পড়ত। মা মাও এখানেও বিজ্ঞানের ব্যবহার করে। সে এক ধরনের স্বচ্ছ রেজিন বা পাথর ব্যবহার করে, যা আলোর প্রতিফলনে হুবহু মুক্তোর মতো উজ্জ্বল দেখায়। দৃশ্যটি এতটাই জীবন্ত ছিল যে লুলান এবং অন্যান্য দূতরা বিশ্বাস করতে বাধ্য হয় যে তারা সত্যি চাঁদের পরী দেখছে। এরপরে পারফরমেন্স শেষ হওয়ার পর দেখা যায় লুলান মোটেও সাধারণ কোনো নারী নয়। তার চালচলন এবং চাহনিতে রহস্যের আভাস পাওয়া যায়। মা মাও অনুভব করে যে প্রাসাদের ভেতরের ষড়যন্ত্র আরো গভীরে যাচ্ছে। এপিসোডের শেষের দিকে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ দিক দেখানো হয়। মা মাওয়ের প্রিয় বান্ধবী শাওলান রাজপ্রাসাদের ভেতরে নতুন চালু হওয়া প্রাথমিক বিদ্যালয়ে পড়তে শুরু করে। এটি মা মাওকে খুব আনন্দ দেয়, কারণ সে সবসময় শিক্ষার প্রসারে বিশ্বাসী ছিল। এই এপিসোডটি মূলত আমাদের শেখায় যে আমরা যেগুলোকে জাদু বা অলৌকিক মনে করি, তার পিছনে কিন্তু প্রায়শই বিজ্ঞানের হাত রয়েছে। এছাড়া মাস্টার জিনসি এবং মা মায়ের সম্পর্কের মধ্যে যে বিশ্বাসের জায়গা তৈরি হচ্ছিল, সেটি এখনো আরো বেশি স্পষ্ট হচ্ছে। আর এখানেই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততের জন্য গুড বাই।